হ্যাঁ, তাকে আমি দেখেছিলাম পৃথিবীর এই সুদূর কোনায়, এই ভাঙা বাংলার ভাঙা গ্রামে। সে শুনেছে তাদের গায়ে এক যাত্রা এসছে, সে তাই দেখতে যাচ্ছে। লেনিন, জীবন্ত লেনিন কথা বলছেন, বোঝাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন এই গ্রাম্য রাত্রির মাঝে। হঠাৎ তিনি বইয়ের পাতা থেকে বেরিয়ে এলেন, তার বাণী নিয়ে পরিপূর্ণ প্রাণবন্ত হয়ে। আমি কিন্তু এখনো ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি। আমাকে উপেক্ষা করবার মতো অধিকার আপনার নেই। আপনাকে উপেক্ষা করার মতো অধিকার আমার নেই, এটাও যেমন স্বাধীন মতো থেকে লেনিন ইন্টারন্যাশনাল গাইছেন, গাইতে তো হবেই। এই যে যাত্রা, এই যাত্রা গ্রামের বুকেও ঢেউ তুলেছে। শুরু আজ কমে এসো মোরা মিলে একসাথ ইন্টারন্যাশনাল মিলাদ মানব এক বন্ধুর সঙ্গে দেখা, সে তার হাতে তুলে দিল একখানা বই, বললে, এটা পড়ে দেখো, ভ্লাদিমির ইলিচ লেনিনের গ্রামের গরিবদের প্রতি। ও আরো শুনেছে শহর কলকাতায় নাকি লেনিন শতবার্ষিকী হচ্ছে। ও বইটা এনে বাবাকে দেখালো, বললে, কলকাতায় যাব। শহর কলকাতা। কলকাতার মেয়র লেনিন সরণির উদ্বোধন করছেন। বহু জনাকীর্ণ পথের মাঝেই সভা। আব্দুর রাজ্জাক খাঁ সাহেব বলছেন, শ্রী ধরণী গোস্বামী বলছেন, পথে মিছিল। রাস্তা
লেনিনের বাণীতে বাণীতে ছেয়ে গেছে। কলকাতার মজুর এলাকা, ছাঁটাই হয়ে যাওয়া একটি মজুর এলাকায় লেনিনের নামে একটি পাঠশালা খুলেছে। সেইখানে আমাদের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। সে জানলো, সে বুঝলো, আমরা আমাদের পিতার থেকে ভালো লড়াই করছি। আমাদের শিশুরা আমাদের থেকেও ভালো লড়াই করবে। তারা লেনিনের শিক্ষা গ্রহণ করছে। এরাই আমাদের সব, এরাই আমাদের আশা। চোখে নতুন আশা নিয়ে সে বেরিয়ে এলো। দূর দূরান্তরের গ্রাম থেকে বিশাল সমাবেশে জমায়েত হবার জন্য গায়ের মানুষ ময়দানে এসে প্রতীক্ষা করছে। ঝড়ে ভাঙা ঘর কত বলিষ্ঠ বাবু ওঠাবে। মজুরেরা অপেক্ষা করছে। প্রাণের দেউলে কত বধুরা, চাষিরা খাবার এনে খাচ্ছে। যৌবন অধীর হয়ে আছে লেনিনের বাণী শোনবার জন্য। তারা যুব উৎসব করতে এসছে। লেনিন যুব উৎসব। তারা উল্লাস করছে যে একদিন লেনিন ঘটেছিলেন। তারা খুশি হয়, তারা হাঁক দেয়, তারা গান করে। হাতুড়িও বাটালের শব্দে মুখারে নদী প্রান্ত, হাতুড়িও বাটালের শব্দে মুখারে নদী প্রান্ত। সে শুনল লেনিনের মূর্তি স্থাপন করা হবে কলকাতার বুকের উপরে। শ্রী অজয় মুখোপাধ্যায় রাজ্যপাল এলেন মূর্তি উন্মোচন করতে। ওই তো লেনিন দাঁড়িয়ে আছেন শহর কলকাতার মধ্যে, লক্ষ কোটি মানুষের সামনে প্রশান্ত দৃষ্টি মেলে ধরে। নেতারা বলে চলেন। সোভিয়েত কনসাল জেনারেল শ্রী সুবোধ বন্দ্যোপাধ্যায়, শ্রী ভূপেশ গুপ্ত, শ্রীমতী অরুণা আসাফ আলী, শুনতে শুনতে সে আচ্ছন্ন হয়ে পড়ল, উদ্বুদ্ধ হল। গায়ে ফিরে এলো নতুন প্রতিজ্ঞা মনে নিয়ে। কিন্তু শহরে বয়ে চলেছে যৌবনের স্রোত। পতাকা উঠছে পথ পথ করে। ওদের বুকের মধ্যে রয়েছেন লেনিন।
ওরা তাকে বুকে আঁকড়ে ধরেছে। নূতন আকাশ নূতন আলো এদিন আমার লেনিন লেনিন। শ্রী বিবেকানন্দ মুখোপাধ্যায়। নূতন আকাশ নূতন আলো এদিন আমার লেনিন এদিকে গায়ে হাওয়ায় শাল বনে দোলা দিয়ে যায়, পাতা নড়ে, আর ও কি যেন খুঁজে চলেছে। ওদিকে শহর আনন্দে উন্মত্ত, পতাকা তুলে ধরে চলেছে ভবিষ্যৎ। নূতন আশা নূতন দিন নূতন আকাশ নূতন আলো এদিন আমার লেনিন পায়ে পায়ে গায়ে গায়ে মিছিলে দেশ গায়ে বায়ে পায়ে পায়ে গায়ে গায়ে মিছিলে দেশ গায়ে বায়ে এ দেশ আমার এ দেশ আমার 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 লেনিন পায়ে পায়ে গায়ে গায়ে মিছিলে দেশ গায়ে বায়ে পায়ে পায়ে গায়ে গায়ে মিছিলে দেশ গায়ে বায়ে এ দেশ আমার শ্রমিক নেতা শ্রী জ্যোতি বসু। শহরে পথে পায়ে গ্রামের ফসল দখল জমি শরিক মোরা মালিক মোরা লাঙল ফালে নিশান ওড়ে কোড়ায় ধ্বজা মোহাম্মদ ইসমাইল। ও যখন একটা পথ খুঁজে পেয়েছে, তখন শান্তি পরিষদ শতবার্ষিকী উৎসব উদযাপন করে চলেছে। নেতার পর নেতা, কত নেতা। শ্রী বিশ্বনাথ মুখোপাধ্যায়। একটি সোভিয়েত বন্ধু বাংলায় কথা বলছে। অধ্যাপক হীরেন মুখোপাধ্যায়। এসব মিলে ওকে ওর পথের নিশানা ধরিয়ে দিয়েছে। লেনিনের ধ্বজা তুলে তার চিন্তা বুকের মধ্যে করে সে এবং তার শত শত ভূমিহীন ভাই বোনেরা আদায় করতে যাচ্ছে যা তাদের নিজেদের। এটা কমরেড লেনিনের শেখানো রাস্তা, এটা কমরেড লেনিনের চিন্তা থেকে বেরিয়ে আসা পথ, এটা হচ্ছে কমরেড লেনিনের হুকুম। নূতন আশা নূতন দিন নূতন আকাশ নূতন আলো এদিন আমার লেনিন গায়ে 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 মিছিলে দেশ গায়ে বায়ে পায়ে পায়ে গায়ে গায়ে মিছিলে দেশ গায়ে বায়ে এ দেশ আমার এ দেশ আমার 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 লেনিন গ্রামের ফসল দখল জমি শরিক মোরা মালিক মোরা লাঙল ফালে নিশান ওড়ে কোড়ায় ধ্বজা নূতন নূতন আশা নূতন দিন নূতন আকাশ নূতন আলো এদিন আমার লেনিন পায়ে পায়ে গায়ে মিছিলে দেশ গায়ে বায়ে পায়ে পায়ে গায়ে গায়ে মিছিলে দেশ গায়ে বায়ে এ দেশ আমার এ দেশ আমার 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 লেনিন তারা ঝাঁপিয়ে পড়লো গ্রহণ করতে সেইটি
যা তাদের নিজেদের। জমি, যে জমিতে তারা হাল দিয়েছে আর যে জমি তারা কখনো পায়নি, আজকে হাল দেবে এবং নিজের করে নেবে। তারা পাহারায় দাঁড়িয়ে আছে, তারা চষছে মাটি, সোনার মাটি আর হাল, যাতে পতাকাগুলো পতপত করে উঠছে। এদের ঠিক মাঝখানে রয়েছেন লেনিন। ওরা দাবি করে উনি ওদেরই লেনিন। ওরা হুঙ্কার দিয়ে ওঠে, আমার লেনিন, কমরেড লেনিন। হাল, মাটি, ভজা আর কমরেড লেনিন। কমরেড লেনিন। ওরা খুশির আনন্দে উচ্ছল হয়ে ওঠে। নাচের ছন্দ দেখা দেয় ওদের সারা দেহে। ওদের উল্লাস ক্রমশ উদ্দাম হয়ে ওঠে। কমরেড লেনিন। ওরা ধর্মগোলা করে, যেখানে ধান মেপে ভাগ করে নেয়। আর এদিকে তারা পাহারাও দেয় এবং সব সময় দাঁড়িয়ে আছেন কমরেড লেনিন। কমরেড লেনিন। তারা গায়ের পথে, ঘাটে, মাঠে মশাল নিয়ে মিছিল করে। ওদের আনন্দের স্বতঃস্ফূর্ত প্রকাশ। ওরা জয়ী। ওরা জয়ী হবেই, কারণ লেনিন তো দাঁড়িয়ে আছে ওদের পাহারা দেবার জন্য। ওরা জানে ওদের লড়াই লেনিনের লড়াই। দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে। ওরা তো একা নয়, ওরা কখনো একা নয়। পৃথিবীর সব কোণা থেকে ওরা চেঁচিয়ে ওঠে, আমার, আমার লেনিন।